আগের ভিডিওতে আমি একটা প্রবলেম করেছিলাম যেখানে আমরা দেখেছিলাম মাল্টিপ্লেক্সার আর প্রায়োরিটি এনকোডারকে আমি কি করে একসাথে করে একটা প্রবলেম করেছিলাম। ওকে, ওই প্রবলেমটা যারা পেরেছিলে তোমরা তার মানে তাদের মাল্টিপ্লেক্সার আর এনকোডার কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল। আজকের প্রবলেমে আমি প্রায়োরিটি এনকোডারের জায়গায় নর্মাল এনকোডার করেছি, ঠিক আছে। আর এইটা দেখেই বুঝতে পারছো দিস ইজ এ 3 to 8 ডিকোডার, তাই তো? তার মানে এটা 3 to 8 ডিকোডার। দেন দিস ইজ এ ডিকোডার অ্যান্ড এনকোডার প্রবলেম। এখানে আমাকে বলেছে এ, বি আর সি আছে আমি ইনপুটে, আর আউটপুট হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। তো কোশ্চেনে কি চেয়েছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে আমরা কি জানি অলরেডি, এইটুকুকে যদি আলাদা করে নিই, এখানে নর্মাল ডিকোডার এনকোডার আছে, তো যদি এটুকু আলাদা করে নিই তাহলে বুঝতেই পারছি দিস ইজ এ বি এন্ড সি। এখানে এটা নর্মাল একটা ডিকোডার, যে ডিকোডার কি করে ফলো করবে, এ বি সি তে যদি 0 0 0 হয় তাহলে এইটা আমার অন হবে। ওকে, তারপরে যদি 0 0 1 হয় তাহলে এটা অন হবে। এরকম করে প্রত্যেকটা চলতে থাকবে, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি এগুলোকে যদি আমি y0 y1 করে লিখি আমি এখানে, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ট্রুথ টেবিলটা ড্র করি তাহলে কি করব, সি হচ্ছে এমএসবি, বি দেন এ, নর্মাল ডিকোডারের জন্য করছি ওয়াই, সো দেন 0 0 0 0 0 1 0 0 0 1 1 0 1 1 1 1 1 তাই তো? তাহলে আমরা কি জানি ডিকোডারের কনসেপ্ট কি? ডিকোডারের কনসেপ্ট হচ্ছে যদি আমার এখানে 0 0 0 আসে তাহলে এই 0 নম্বর পিনটাতে 1 পাবো, বাকিগুলো সব 0। ইভেন 1 1 1 আসলে 7 নম্বর পিনটা 1 পাবো, বাকিগুলো 0। তার মানে কি পাবো, এখানে 0 0 0 তে হবে এখানে আমার I0 or Y0, Y1, Y2, Y3, Y4, Y5, Y6, Y7। ওকে, এটা পাওয়া গেল। এবার আমাদেরকে দেখতে হবে এনকোডারটা। এনকোডারটাতে ট্রুথ টেবিলে আমি দেখতে পাচ্ছি যে এ এখান থেকে Y1 কে নিবে 0 এর জন্য, তারপর Y3 যাবে 1 এর জন্য, Y5 এ যাচ্ছে 2, আর Y7 এ যাচ্ছে 3, তাই তো? তাহলে এবার যখন A0 B0 C0 হচ্ছে, অ্যাট দ্যাট মোমেন্টে Y0টা 1, তাই না? কিন্তু এই 1টা কিন্তু আমার এনকোডারে যাচ্ছে না। দ্যাট মিন অ্যাট দ্যাট মোমেন্ট আমি কি করব, এক্স হবে ডোন্ট কেয়ার, ওয়াই হবে ডোন্ট কেয়ার, যেহেতু এখানে কিছু আমার আসছে না, তাই না? আর এনকোডারের জন্য যদি আমার কোনো ইনপুটেই 1 না থাকে তাহলে এই আউটপুট কি আসে, ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, এখানে পাশে আমি এখানে লিখে নিচ্ছি এক্স অ্যান্ড ক্যাপিটাল ওয়াই, যেটা আমার আউটপুট আসছে। ওকে, তাহলে 0 0 0 এর জন্য কে অন হচ্ছে, y0 অন হচ্ছে, আর y0 আমার এনকোডারের ইনপুটে কিন্তু যাচ্ছে না, কে যাচ্ছে, 1 যাচ্ছে, তাই তো? তাহলে 0 যেহেতু যাচ্ছে না, তাহলে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট 0 0 0 এর জন্য এনকোডার ইনপুট কত পাচ্ছে, কিচ্ছু পাচ্ছে না, চারটেই 0। ওকে, চারটে যদি 0 হয় তাহলে কি হয়, ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। বোঝা গেল? নেক্সট, নেক্সট ইনপুট কি হচ্ছে এখানে আমার, 0 0 1। 0 0 1 এর জন্য এখানে কে অন হবে, 1 নম্বর পিনটা অন হবে, তার মানে y1টা 1 হবে, তাই তো? y1 1 হওয়া মানে 0তে আমি 1 পাঠাচ্ছি, তার মানে কি হবে, এই 0টাকে আমি বাইনারিতে কনভার্ট করব। 0-র বাইনারি কি হয়, 0 0, তাহলে অ্যান্সার কি হবে, 0 1 0, 0 0। ওকে, নেক্সট y2। এবার কি আসছে এখানে, 0 1 0। 0 1 0 জন্য কে অন হবে এখানে আমার, 2 নম্বর পিন অন হবে। 2 নম্বর পিন অন হলে এটা 1 হচ্ছে, বাট 2 নম্বর পিন অন হলে এনকোডারের প্রত্যেকটা ইনপুটে কি যাচ্ছে, 0 যাচ্ছে, 1 তো যাচ্ছে না, তাই না? তাহলে কি আসছে এখানে, 0 0 0 0। দ্যাট মিন এখানে কি পাবো, ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার। ওকে, এরকম করে আমার চলতে থাকবে। আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে 1 গেছে, 3 গেছে, 5 গেছে, 7 গেছে, তাহলে 1 3 5 সাথে শুধুমাত্র এখানে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা পাবো, বাকিগুলোতে ডোন্ট কেয়ার, তাই তো? তাহলে আমি এখানে বলতেই পারি এটা হচ্ছে কত আমার, 0 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে দেখো এখানে যে আমার এনকোডারের মধ্যে 0 2 4 আর 6 যায়নি, তার মানে এই চারটেতে কি লিখবো, আমি ডোন্ট কেয়ার লিখে দিতে পারি ডাইরেক্ট।
ওকে, বাকিটা দেখা যাক। 0 1 1 তার মানে কি y3 যাচ্ছে, তাই তো? y3 কোথায় যাচ্ছে? y3 যাচ্ছে আমার 1 নম্বর পিনে, y3 যাচ্ছে, তাই তো? তাহলে 1 নম্বর পিনে y3 যাওয়া মানে এই একের আমার কি বাইনারি হবে, একের বাইনারি কত হয়? 0 1। ওকে, বাই দ্য ওয়ে এখানে কিন্তু এই এক্সটা হচ্ছে আমার এমএসবি আর ওয়াইটা হচ্ছে আমার এলএসবি। যদি এটা উল্টে দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে এটাকে উল্টে নিতে হবে, আর কিছুই না। ওকে, নাও নেক্সট ওয়ান ইজ দ্য 101 মানে y5। 101 এর জন্য কে অন হচ্ছে, এখানে y5 অন হচ্ছে। y5 কততে গেছে? 2 এ গেছে, তাই তো? তাহলে এনকোডারে 2 নম্বর পিনে গেছে। এনকোডার 2 নম্বর পিনে যাওয়া মানে কি এমএসবি তে যাবে কত? 1, এলএসবি তে কত? 0। ওকে, তাহলে আমি কি লিখবো? 1 and 0। ওকে, আর লাস্ট কন্ডিশন কি আছে? 111 111 111 আমি কি দেখতে পাচ্ছি? এটা কত? y7 কততে গেছে? 3 এ গেছে, তার মানে কি হবে? 11 হবে। বোঝা গেল? ঠিক আছে, তো আমরা এটা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে? কে ম্যাপ করতে হবে। তাহলে কে ম্যাপ যদি আমরা করি, তাহলে আমি এখানে কি দেখতে পারি কে ম্যাপ থেকে? এখানে আমার এমএসবি তে কে আছে? সি আছে, তারপরে কে আছে? বি অ্যান্ড এ, তাই তো? 0 0 0 1 1 1 1 0 0 1। তাহলে এবার কেএমএফ আমি দেখতে পাচ্ছি কোথায় কোথায় ওয়ান আছে। আমার ওয়ান আছে 5-এ আর 7-এ, মানে 101 আর 111-এ আমার ওয়ান আছে, তাই তো? তাহলে 101 দ্যাট মিন এই ঘরটা 101, আর 111 এই দুটো ঘরে আমার কত আছে? ওয়ান আছে। এই দুটোতে 0 আছে, আর বাকিগুলোতে আমার ডোন্ট কেয়ার আছে, তাই তো? তাহলে যদি গ্রুপিং করি, এখানে দেখা যাচ্ছে যদি শুধু ওয়ান দিয়ে গ্রুপ করতাম, তাহলে আমরা শুধু এটা পেতাম, তাই না? কিন্তু এখানে আমার ডোন্ট কেয়ার গুলো থাকার একটা অ্যাডভান্টেজ আছে। তো আমি গ্রুপ কি করব? এটা হবে আমার গ্রুপ। ওকে, দ্যাট মিন এক্স ইজ ইকুয়াল টু সি। ওকে, নাও গো ফর দ্য ওয়াই। ওয়াই এর জন্য সেম, সি বি অ্যান্ড এ, 0 1 0 0 0 1 1 1 1 0। ওকে, তাহলে এখানে দেখা যাক ওয়াই এর জন্য ওয়ান কততে আছে? 3-এ আমার ওয়ান আছে, আর 7-এ ওয়ান আছে, তাই তো? তাই 3 কোনটা? দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 7, তাই তো? আর ডোন্ট কেয়ার কততে আছে দেখতে পাচ্ছি আমরা? 0-তে ডোন্ট কেয়ার, 2-এ ডোন্ট কেয়ার, 4 ডোন্ট কেয়ার, 6 ডোন্ট কেয়ার, সেম জায়গাতে। তাহলে কি হবে? 0 2, সরি ডোন্ট কেয়ার ইন এক্স, 0 2, ওকে, 4 অ্যান্ড 6-এ ডোন্ট কেয়ার, আর এই দুটোতে কি আসবে? 0 আসবে। ওকে, তাহলে আমি কি করতে পারি? এখানে এখানে আমার যে গ্রুপটা আসবে সেই গ্রুপটা ডোন্ট কেয়ার নিয়ে এটা একটা আমার গ্রুপ হবে, তাই তো? যদি এটা গ্রুপ হয় তাহলে আমি ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে 0 আর 1 ম্যাচ হচ্ছে না, উপরে কে কমন? 1 1 1 0, দ্যাট মিন বি কমন। তাহলে কি আসছে? ওয়াই ইকুয়াল টু বি। ওকে, তাহলে এরকম যদি কোশ্চেন আসে আমার ডিকোডার এনকোডার মিলিয়ে, তাহলে আমাকে ট্রুথ টেবিল ধরে করতে হবে। ফার্স্টে আমি কি করবো? ডিকোডার ট্রুথ টেবিলটা করবো, দিয়ে ডিকোডার থেকে কোন ইনপুটটা যাচ্ছে সেটা আমি দেখে নিবো, দিয়ে তার যে আউটপুটটা আছে সে অনুযায়ী আমি ডোন্ট কেয়ার নর্মাল ওয়ানগুলো বসাবো, দিয়ে দেখ কিভাবে সলভ করে এখান থেকে কত বেরোলো? এক্স ইজ ইকুয়াল টু সি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু বি। ওকে, যদি সিইউতে কোশ্চেন কঠিন আসে, তাহলে কোশ্চেন কিন্তু এরকম কোশ্চেন কিন্তু দিতেই পারে। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি সেগুলোকে দেখে তোমাকে রিপ্লাই করব। আর যদি আমার কোনো ভিডিও দেওয়ার দরকার হয়, তাহলে আমি কোনো নেক্সট ভিডিওতে সেটাকে এক্সপ্লেন করবো। ওকে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও। See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.